বাঁকুড়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্যে এবার বিতর্ক, চৈতন্য দেবে প্রকৃত উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দাসে তৃণমূলে বিজয় সম্মেলনীতে মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এবার বিতর্ক, চৈতন্য দেবে প্রকৃত উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দাসে বললেন তিনি একটি বিজয় সম্মেলন অনুষ্ঠানে, শোনাবো। করেছেন দুহাত তুলে যখন উচ্চারণ করেছেন হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। উচ্চারণে ধর্ম নেই, এই উচ্চারণে বর্ণ নেই। চৈতন্য থেকে লালন সাঁই, লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ নজরুল, আমাদের যে ধারাবাহিকতা, এবং চৈতন্যকে মনে করা হয় হ্যামলিনের বাঁশিওয়ালা। কিছু দরকার নেই, চৈতন্য হেঁটে যাচ্ছেন, পেছনে তার লক্ষ মানুষ, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো তিনি সেই মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কার হাতে সুরক্ষিত, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী, এই লড়াইয়ের উত্তরাধিকার। চৈতন্যদেব যেমন হ্যামলিনের বাঁশিওয়ালা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হ্যামলিনের বাঁশিওয়ালা। মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো মানুষ তার সঙ্গে। আমরা সকলে জোরে করো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া, শোনাবো। মানুষ এই জিনিসকে ভালো করে মেনে নেবে না, আগামী 26-এর ভোটে এর উত্তর দেবে। তিনি প্রথম বিপ্লবী বলছেন চৈতন্যদেব। তাকে ইতিহাস পড়তে বলুন। আমার মনে হয় যে চৈতন্যদেবের সম্বন্ধে কোন রকম কোনো উক্তি আমি করবো না কারোর সঙ্গে তুলনা করে। কারণ চৈতন্যদেব তার চৈতন্যদেবের জায়গাতে আছেন, তাকে আমরা ভগবানের মতন দেখি। তিনি ঈশ্বর তুল্য মানুষ, তার সঙ্গে আমরা কারো কোন রকম ইয়ে দেখি না। তাকে আমরা শ্রীকৃষ্ণের রূপ হিসেবে বাঙালি এবং সকল ভারতবর্ষ তাকে সেভাবেই পুজো করে। তবে কবে এই রাজনীতিবিদ শ্রীকৃষ্ণ হয়ে গেলেন, কবে শারদা হয়ে গেলেন, কবে মা দুর্গা হয়ে গেলেন, তা তৃণমূল কংগ্রেসের নেতারা বলতে পারবেন। বাঁকুড়া ইন্দাসে মন্তব্য করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। ইন্দাসে তৃণমূলে বিজয় সম্মেলনীতে মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাল্টা আর কি বক্তব্য, একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তার সংগ্রামের বর্ষাফলক। সুতরাং একথা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকার, এই লড়াইয়ের যে উত্তরাধিকার, মানুষকে একত্রিত করার উত্তরাধিকার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার উত্তরাধিকার, এবং এই যে হ্যামলিনের বাঁশিওয়ালার মতো চুম্বকের মতো মানুষ আকর্ষিত, এবং তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন। এই যে দেখুন, এই মুহূর্তে আমাদের বিজয় সম্মেলনী চলছে, উনি কিন্তু সেই দুর্গত জায়গায়। আমি যখন এখানে আসছি তখন দেখলাম দিদি আলিপুরদুয়ারে, ওমা তারপরেই দেখছি নাগরাকাটায় দুর্গত মানুষের সঙ্গে, দুর্গত জায়গায়। বাংলার মানুষ জানে যে মোদির কথা আর দিদির কাজ এর মধ্যে ফারাক কি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা।